আগামীকাল সব পথ মিলবে রাজধানীর ৩০০ ফিটে। তারেক রহমানকে সংবর্ধনা জানাতে প্রস্তুত মঞ্চ। রাজধানীর পূর্বাচলে ৩০০ ফিট সড়কে প্রস্তুত তারেক রহমানের সংবর্ধনা মঞ্চ। সেখানে রয়েছেন সহকর্মী আরিফুল ইসলাম, যুক্ত হব তার সাথে। আরিফ, তারেক রহমানকে বরণে বিএনপির প্রস্তুতির সবশেষ অবস্থা জানাবেন। যদি কৌরি বলতে চাই, মঞ্চের সবশেষ পরিস্থিতি সেটা কিন্তু একেবারে প্রস্তুত, কিছুটা কাজ বাকি রয়েছে, তবে বলছেন যে সন্ধ্যার আগে সেটা কিন্তু সম্পন্ন করা হবে। তবে একটি ব্যতিক্রম একটি তথ্য দিয়েই আসলে আমি একটু যেতে চাই সেই প্রিয় নেতা তারেক রহমানকে দেখার জন্য। ঠিক এই অটো বা থ্রি হুইলার করে চারজন ব্যক্তি এসেছেন, তার অনুসারী, তার নেতাকর্মী। ঠিক বরগুনা থেকে এই থ্রি হুইলার চালিয়েই এই ঢাকায় রাজধানী তার যে ৩০০ ফিটের মঞ্চ, সেই মঞ্চে এসেছেন তারা। সেই কাল রাত 10টায় তারা রওনা দিয়েছেন। একটু জানতে চাই যে এখানে দুজন আছেন, ভালোবাসা আসলে যে বহিঃপ্রকাশ, ধানের শীষ মার্কা বা ধানের শীষের যে প্রতি ভালোবাসা, সেই ধানের শীষ কিন্তু তারা এই গায়ে জড়িয়ে তারা বরগুনা থেকে এসেছেন ঠিক এই থ্রি হুইলার চালিয়ে। সেখানে বলা যায় যে তার গায়ে ২০ কেজি ধান এবং কি তার গায়ে ২০ কেজি ধান, মোট ৪০ কেজি। আমি একটু জানতে চাই তার কাছ থেকে, আপনারা কিভাবে এসেছেন বা কখন রওনা দিয়েছেন? আমরা বরগুনা থেকে রওনা দিয়েছি নজরুল ইসলাম মোল্লার নেতৃত্বে। তাকে বলেই আমরা এসেছি যে আমরা তারেক রহমানের সাথে আমরা দেখা করব, যে কোনো বিনিময় হোক। অনেকে বলছে যে অনেক লোক হবে, সেজন্য আমরা এটা কি চালিয়ে এসেছি? আমরা এটা চালিয়ে এসেছি। প্রথমে এসে রেস্ট নিচ্ছি, ওখানে আমরা ও শ্বশুরবাড়ি, ওখানে আমরা চার্জ দিছি। সেখান থেকে আবার আমরা আস্তে আস্তে চালাই আমরা। কয় কেজি ধান রয়েছে এখানে? নিম্নে 20 কেজি। আর আমারও 20 কেজি। 20 কেজি ধান। দর্শক বা কৌরি, যদি আমি একটু দেখাতে চাই সেই ভালোবাসার আত্মপ্রকাশ। আমি পাশাপাশি আরেকটি বিষয় একটু দেখাতে চাই যে এখানে বিনামূল্যে খাবার বিতরণ করা হচ্ছে দলের পক্ষ থেকে। যার যতটুকু ইচ্ছে, এখানে কিন্তু পুরো আজকে থেকেই চলবে সেই খাবারের আয়োজন, যেটা হচ্ছে খিচুড়ির আয়োজন করা হয়েছে প্রত্যেকটা নেতাকর্মীর জন্য। যে প্রস্তুত করে রাখা হবে, যতটুকু যার ইচ্ছা ততটুকুই তিনি খেতে পারবেন। এবং কি আজ থেকে শুরু হলো, আগামীকাল পর্যন্ত কিন্তু এই খাবার বিতরণ করা হবে একদম ফ্রিলি। মানে সেক্ষেত্রে বলা যায় যে এই যে ভালোবাসা, এই যে আত্মত্যাগ, প্রত্যেকটা মানুষেরই এখন একটাই চিন্তা, কখন আসবেন প্রিয় নেতা, দেশে ফিরবেন কখন, সেই দেখার অপেক্ষা রয়েছেন পুরো জাতি। এই ছিল এখান থেকে কৌরি সবশেষ। কৌরি। আরিফ, ধন্যবাদ আপনাকে।